টলিপাড়ার ইন্ডাস্ট্রি যিনি শুধু একজন অভিনেতা নন বরং একটা সময় জুড়ে একটি ইন্ডাস্ট্রির ভার কাঁধে তুলে নেওয়া মানুষ তিনি এবার পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। মানুষটির নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খবর প্রকাশের পর থেকেই আনন্দের হাওয়া বইছে টলিপাড়ায়। খুশিতে ভাসছেন তার সহকর্মী, অনুরাগী এবং সেই অসংখ্য দর্শক যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বড় হয়েছেন প্রসেনজিতের সিনেমা দেখে। এবছর বলিউড থেকেও তিনজন এই সম্মাননা পাচ্ছেন। মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র, সঙ্গীতে পদ্মভূষণ পাচ্ছেন অলকা ইয়াগনিক, আর পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা আর মাধবন। তবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে গর্বের খবর নিঃসন্দেহে প্রসেনজিতের নাম ঘোষণা। 4 দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু, তারপর নায়ক, সুপারস্টার, চরিত্রাভিনেতা। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তুলেছেন বারবার। ঝুলিতে রয়েছে 4 শতাধিক সিনেমা। কোনোটি ইতিহাস গড়েছে, কোনোটি আবার হারিয়ে গেছে সময়ের স্রোতে, কিন্তু প্রতিটি সময়ে তিনি থেকে গেছেন আলোচনার কেন্দ্রে। 1968 সালে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ছোট্ট জিজ্ঞাসা সিনেমায় প্রথমবার অভিনয়ের হাতেখড়ি প্রসেনজিতের। তখন তিনি মাত্র শিশু। সেই সিনেমার অভিনয়ের জন্যই তিনি পেয়েছিলেন BFJA পুরস্কার। তবে বড় পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে 2টি পাতা সিনেমার মাধ্যমে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। আসল সুপারস্টার আসে 1987 সালে মুক্তিপ্রাপ্ত আমার সঙ্গী সিনেমার মাধ্যমে। সেই একটি ছবি বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ। এরপর একের পর এক বাণিজ্যিক সফল সিনেমা। 90-এর দশকে বাংলা বাণিজ্যিক সিনেমা কার্যত তার কাঁধেই ভর করে এগিয়েছে। শহর থেকে মফস্বল, হল ভাঙা ভিড়, কাটআউটে ফুলের মালা, পোস্টারে তার মুখ, এই দৃশ্য তখন ছিল নিত্যদিনের। টালিপাড়ার প্রায় সব প্রথম সারির নায়িকার সঙ্গেই কাজ করেছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়, ইন্দ্রাণী হালদার, কার সঙ্গে কতগুলো ছবি তার হিসাব করাই কঠিন। শুধু রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই করেছেন 35টির বেশি সিনেমা, আর ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে 50টির কাছাকাছি। কিন্তু প্রসেনজিৎ শুধু বাণিজ্যিক সিনেমার নায়ক হয়েই থেমে থাকেননি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ে ভাঙচুর করেছেন। চোখের বালি, দোসর, জাতিস্বর, মনের মানুষ, 22শে শ্রাবণ, প্রাক্তন, ময়ূরাক্ষী, জ্যেষ্ঠপুত্র, এই সিনেমাগুলোয় তিনি দেখিয়েছেন অভিনেতা হিসেবে তার অন্য রূপ। লালন ফকির থেকে শুরু করে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, আবার কখনো কখনো ভাঙাচোরা সম্পর্কের এক ক্লান্ত মানুষ। প্রতিটি চরিত্রে তিনি হয়ে উঠেছেন বিশ্বাসযোগ্য। বিশেষ করে সমালোচকদের চোখে তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় ঋতুপর্ণা ঘোষের সঙ্গে কাজ। দোসর সিনেমায় তার অভিনয়ের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিশেষ সম্মান। এরপর আর তাকে শুধু মাস হিরো বলে বেঁধে রাখা যায়নি। টলিউডের গণ্ডি পেরিয়ে তার কাজ ছড়িয়ে পড়েছে বলিউডেও। সাংহাই, ট্রাফিকের মতো ছবিতে অভিনয় করে প্রমাণ করেছেন ভাষা বদলালেও অভিনেতা হিসেবে তার শক্তি একই রকম। দর্শকের ভালোবাসা, সমালোচকের স্বীকৃতি, অসংখ্য পুরস্কার সবই তার ঝুলিতে এসেছে বছরের পর বছর ধরে। 2013 সালে পেয়েছেন মহানায়ক সম্মান। 2018 সালে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ। আর এবার জীবনের এই পর্বে এসে পদ্মশ্রী সম্মান যেন তার দীর্ঘ অভিনয় জীবনের ওপর এক রাষ্ট্রীয় সিলমোহর। টলিপাড়ায় তাকে ডাকা হয় মিস্টার ইন্ডাস্ট্রি নামে, কারণ এমন সময়ও গেছে যখন বাংলা সিনেমা বাঁচানোর দায়িত্বটা কার্যত একাই কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। নতুন প্রজন্মের অনেক অভিনেতাই আজও বলেন প্রসেনজিৎ না থাকলে টলিউডের গল্পটা অন্যরকম হতে পারত। ব্যক্তিগত জীবনে বহু উত্থান পতন দেখেছেন তিনি। একাধিক বিয়ে, সংসার ভাঙাগড়া, সবকিছুর মাঝেও কাজ থেকে কখনো সরে যাননি। বর্তমানে স্ত্রী অর্পিতা পাল ও সন্তান ত্রিশানজিৎকে নিয়ে কলকাতায় বসবাস করছেন তিনি। 4 দশকের বেশি সময় ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করা একজন শিল্পীর জন্য এই পদ্মশ্রী সম্মান শুধু একটি পদক নয়, এটি তার শিল্পী জীবনের এক পরিপূর্ণ স্বীকৃতি। যে ছেলেটি একদিন শিশু শিল্পী হিসেবে পর্দায় এসেছিল, আজ সেই হয়ে উঠেছে বাংলার এক জীবন্ত ইতিহাস।